আমরা গত ক্লাসে কি কি জানছিলাম যে বেসিক সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে, তাই না? প্রথমে আমরা কি জানছিলাম? সিজার, রাইট? আমরা সিজার কয় প্রকার পড়ছিলাম? 2 প্রকার পড়ছিলাম। প্রথমটা কি ছিল? স্ট্রেইট ব্লান্ট সিজার, অর্থাৎ কি থাকবে? সোজা থাকবে এবং টিপ। আচ্ছা, আমরা আগে বলবো পার্টটা জানবো, ঠিক আছে? একটা সিজারে কয়টা পার্ট থাকে? আমার হাতে এটা কোন ধরনের সিজার, কেউ বলতে পারবেন? এনিওয়ান? রাইট, এটা হচ্ছে কার্ভ সিজার। বাট আমরা এখানে কি দেখব? স্ট্রেইট ব্লান্ট সিজার। এই স্ট্রেইট ব্লান্ট সিজারের পার্ট সম্পর্কে আমরা এখন জানবো। তো পার্টের দিকে আমরা দেখি, এই যে যেটাকে আমরা বলি টিপ, এটাকে কি বলা হয়? টিপ। এই টিপটাতে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে টিপটা কি ভোঁতা না? এই জন্য এটাকে বলছে ব্লান্ট, স্ট্রেইট ব্লান্ট সিজার। আর এই যে অংশ লম্বা, এই অংশটাকে কি বলে? হচ্ছে শাঙ্ক। এই অংশটাকে কি বলে? শাঙ্ক। আর এই যে রিং, 2 রিং না? 2 রিং এর মাঝে আমরা হাত দিয়ে, ফিঙ্গার দিয়ে আমরা হোল্ড করে রাখি সিজারকে, তাই না? এইটাকে বলা হয় রিং হ্যান্ডেল। এই দুটাকে কি বলে? রিং হ্যান্ডেল। এই গেল হচ্ছে আমাদের স্ট্রেইট ব্লান্ট সিজার। এরপরে আমরা জানবো পিপ সিজার, হ্যাঁ, পয়েন্টেড সিজার। পয়েন্টেড সিজার এটা কি স্ট্রেইটই থাকবে, কিন্তু আমাদের টিপটা কি থাকবে? শার্প। টিপটা কি থাকবে? শার্প। তো আমরা ব্লান্ট সিজার কখন ইউজ করি, আর হচ্ছে পয়েন্টেড অথবা শার্প সিজার কখন ইউজ করি, কেউ বলতে পারবেন? যখন আমরা কোনো সফট টিস্যু ইউজ কাটবো না, তখন আমরা কি ব্লান্ট, স্ট্রেইট ব্লান্ট সিজার ইউজ করব। যখন আমরা কোনো ইন্টারনাল ডিপ টিস্যু কাট করব, তখন আমরা কি করব? পয়েন্টেড সিজার ইউজ করব। আচ্ছা, তাহলে এইটা দেখে কি আমরা পার্টগুলো বলতে পারবো? আচ্ছা, এটাকে কি বলে? টিপ, তাই না? বাট এটা কি কার্ভ, বাঁকানো না? এজন্য এটাকে কি বলে? কার্ভ সিজার। আচ্ছা, এই অংশটাকে কি বলে? এই অংশ শাঙ্ক, এটাকে কি বলে? শাঙ্ক। আর এটা রিং হ্যান্ডেল, এটাকে কি বলে? রিং হ্যান্ডেল। সিজার ক্লিয়ার? ওকে। আচ্ছা, পিকচার দেখা যায়? আর লাস্ট থেকে কি আমার ইনস্ট্রুমেন্টটা বোঝা যায়? বোঝা যায় না? সুমন, বোঝা যাচ্ছে? পিকচার দেখে বোঝা যাচ্ছে? আচ্ছা, এটাকে বলা হচ্ছে নিডল হোল্ডার। আচ্ছা, হোল্ড বলতে আমরা কি বুঝি? ধরে রাখা। ওকে। আর নিডল বলতে কি বুঝি আমরা? সুই। তাহলে নিডল হোল্ডার আমরা কি, অর্থাৎ সুই ধারক। বাংলা যদি আমরা করি কি আসে? সুই ধারক। এটা কি একটা স্পেশাল ইনস্ট্রুমেন্ট না সার্জিক্যালের ক্ষেত্রে? আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের স্পেশাল ইনস্ট্রুমেন্ট। কোথায় ইউজ করা হয়? সার্জিক্যাল প্রসিডিওর। কেন ব্যবহার করা হয়? ডিসক্লোজার অফ ওন্ড। যখন আমরা কোন একটা ওন্ড ক্লোজ করি, হচ্ছে আমরা সার্জারি করি, তখন যখন আমরা ওন্ডটাকে ক্লোজ করব, তখন আমরা সেলাই করা হয় না? তো এই সেলাইয়ের ক্ষেত্রে এই নিডল হোলটা কি করে? সুচারটাকে হোল্ডিং করে রাখে, টু অ্যাসিস্ট অর গাইড ইট সুচারিং। সেলাইয়ে সহযোগিতা করে কখন? যখন আমরা ওন্ডটাকে ক্লোজ করব। ওকে। আচ্ছা, এটার কয়েকটা পার্ট আছে। সব সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের এই যে নামটা, এই পার্টটা সব সেম, একই। কি? রিং হ্যান্ডেল। এটাকে কি বলে? রিং হ্যান্ডেল। এটাকে ঠিক কি বলে? শার্প। আর এটাকে কি বলে? না, এখানে নিডল হোল্ডারের ক্ষেত্রে এই পার্টটা আসবে হচ্ছে জ। এটাকে কি বলা হয়? জ। ওকে। আর এই যে এখানে দেখবেন 3টা ব্লক আছে, হ্যাঁ, এই জন্য এই 3টা ব্লকটাকে বলা হয় 3-toothed ব্লক। 3টা দাঁতের মতো থাকে, এই জন্য এটাকে বলে 3-toothed ব্লক। এই যে এভাবে আমরা ঠিক ব্লক করব, ঠিক আছে? আর এই যে অংশটাকে বলা হয় জয়েন্ট। এটাকে কি বলা হয়? জয়েন্ট। আচ্ছা, তাহলে কি কি পার্ট সম্পর্কে জানলাম নিডল হোল্ডারে? জ, রিং, হ্যাঁ। আর এই যে এই অংশটাকে কি বলে? 3-toothed ব্লক। ওকে। এইগুলো আমাদের নিডল হোল্ডার। আচ্ছা, এই দুটোটা আপনারা চিনবেন, হেমোস্ট্যাটিক ফোরসেপ, তাই না? হেমোস্ট্যাটিক ফোরসেপে কয়টা সাইজ বলেছিলাম? 3টা। কি কি ছিল? লার্জ সাইজ ছিল, স্মল সাইজ ছিল, মিডল সাইজ ছিল। আচ্ছা, এটাকে বলা হয় মিডল সাইজ না, এটা হচ্ছে মিডল সাইজ। লাস্টটাকে আমরা কি বলেছিলাম? ক্ল্যাম্প বলা হয়, মনে আছে? আর সবচেয়ে ছোট এটাকে কি বলা হয়? মসকিউটো। আচ্ছা, এই যে হেমোস্ট্যাটিক ফোরসেপ, হেমোস্ট্যাটিক বলতে আমরা কি বুঝি বলেন তো? হ্যাঁ, বলেন। ব্লিডিং,
ব্লিডিং কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, যে কোনো সার্জিক্যাল প্রসিডিওরে। যখন আমরা ছোট ক্যাপিলারি বলেন বা ছোট ভেসেলগুলোতে আমরা কি ক্ল্যাম্প করব, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, মসকিউটো। আর লার্জ ভেসেলগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব, মিডিল অথবা লার্জ আর্টারি। দেখেন সুন্দর মতো করে লিখে দেওয়া আছে, হ্যাঁ। দে আর ইউজড টু চেক দ্য ব্লাড ফ্লো ফ্রম দ্য ভেসেল। প্রথমে কি ব্লাড ফ্লোটা চেক করে, identification feature, blunt tip or no interval between the blade, transverse serration and clamp or catch attach handle। এই যে এটাকে বলছে হচ্ছে ক্যাচ অ্যাটাচ হ্যান্ডেল, ওকে। আর কি করে থাকে, আর এটাকে এই অংশটাকে কি বলে, এই অংশটাকে কি বলে বলেন? না, এই যে খাঁজ কাটা অংশটাকে কি বলে বলেছিলাম, বলেন এই ইনস্ট্রুমেন্টের নাম কি? এটাকে কি বলে? ব্যাবকক তো টাইপ ছিল। কি বলে? আচ্ছা, আমরা প্রথমে কি টিস্যু ফরসেপ জানছিলাম না? টিস্যু ফরসেপে কয়টা টাইপ ছিল? দুইটা। কি কি ছিল? আচ্ছা, একজন বলবো। মিরাজুল বলেন কি ছিল, বলেন। হচ্ছে তো। আচ্ছা, ব্যাবকক কোনটার মধ্যে পড়ে? নন টুথেড। আচ্ছা, মনিহার নামে কি আমরা পড়ছি, মনিহান্স নামে কোন কি ইনস্ট্রুমেন্ট পড়ছিলাম? এটা টুথ না নন টুথ? টুথ, শিওর? ওকে। টুথের তিনটা ছিল না, একটা হচ্ছে অ্যালিস টিস্যু ফরসেপ, একটা হচ্ছে ল্যান্স, আর একটা ছিল মনিহান্স টিস্যু ফরসেপ। আচ্ছা, লাস্ট ইনস্ট্রুমেন্ট এটাকে কি বলে জানেন? স্পঞ্জ হোল্ডিং ফরসেপ। কি বলে এটাকে? স্পঞ্জ হোল্ডিং ফরসেপ। মনে থাকবে তো? আচ্ছা, এটা কখন আমরা ইউজ করব? যে কোনো সফট টিস্যু হোল্ড করার ক্ষেত্রে আমরা স্পঞ্জ হোল্ডিং ফরসেপ ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের ক্লাসে এই ছিল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানা। সবাইকে অনেক ধন্যবাদ।